আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। যারা ইউকেতে ই-কমার্স বা অনলাইন বিজনেস করছে তারা কি স্পন্সর লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে? এক্ষেত্রে আনসার হচ্ছে যে ইয়েস। কোনো অর্গানাইজেশন যদি অনলাইন বিজনেস কিংবা ই কমার্স কিংবা ভার্চুয়াল বিজনেস করে থাকে, সেই অর্গানাইজেশনগুলো এলিজিবল হবে ফর এ স্পন্সর লাইসেন্স। এবং সেই ক্ষেত্রে প্রথম যেটি তাদেরকে দেখাতে হবে সেটা হচ্ছে যে সেই অর্গানাইজেশনটি একটি ফিজিক্যাল প্রেজেন্স থাকতে হবে, সেটা ইন দ্য ইউকে। আর সেকেন্ড যেটা হচ্ছে যে সেই বিজনেসটা অপারেটিং হতে হবে এবং যে ট্রেডিং আছে সেটা লফুললি হতে হবে। আর যে 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 কমার্শিয়াল অফিস এটা থাকতেই হবে, নট নেসেসারি। কমার্শিয়াল অফিস ইজ নট ম্যান্ডেটারি। তবে যে প্রিমিসেস থাকবে সেটা কমপ্লায়েন্স থাকতে হবে উইথ লোকাল রেগুলেশন, এবং সেটা যেন সুইটেবল ফর বিজনেস অ্যাক্টিভিটিসের জন্য হয়ে থাকে। ধন্যবাদ। আচ্ছা, আপনার তো অনলাইন প্ল্যাটফর্ম, তো এই ধরনের প্ল্যাটফর্ম থেকে কি সেলফ স্পন্সরশিপ লাইসেন্স ব্যবহার যাবে কিনা, পরবর্তীতে কেউ টিয়ার 2 লাইসেন্স করে ওই সুইচ করতে পারবে কিনা? ধন্যবাদ। ব্রিটিশ মার্কেট প্লেস তো ই কমার্স, মাল্টি ভেন্ডর ই কমার্স প্ল্যাটফর্ম। সো এটাতে আমাদের বেশ কয়েকজন ফ্র্যাঞ্চাইজি নিয়ে তাদের স্পন্সর লাইসেন্সে কোনো জটিলতা আমরা দেখি নাই। অফকোর্স এখানে সে ধরনের কোনো ইস্যুস নেই, যেহেতু এটা একটা ই কমার্স মার্কেট প্লেস। আর এটাও ভেরি স্ট্রং রেভিনিউ ইউকেতে, ওয়ার্ল্ডের সেকেন্ড ইকোনমিক কান্ট্রি ই কমার্স ইন্ডাস্ট্রিতে। সো ব্রিটিশ মার্কেট প্লেসে ফ্র্যাঞ্চাইজি নিয়ে সে করতে কোনো বাইন্ডিংস থাকছে না। সেক্ষেত্রে শুধু ভিসা হলো, কিন্তু ইনকামের সুযোগ আছে কি? অফকোর্স আমরা তো আসলে ইনকামটাতেই মেনলি ফোকাসড। যেহেতু একটা মানুষ এখানে সে বিগিনার হয়ে সে বিজনেসটা বোঝা, বিজনেসটা করা বা প্রোডাক্ট সোর্স করা, এখানে একটা প্ল্যাটফর্ম সে একটা এরিয়া পেয়ে যাচ্ছে ফ্রাঞ্চাইজি। সো এটাতে তার আসলে হেডাক কম, এটাতে সে মোর রেসপন্সিবিলিটিস নিলে মোর রেভিনিউ জেনারেট করতে পারে। এটাতে আমার বিশ্বাস যে আমাদের যেহেতু নিজেদের প্ল্যাটফর্ম আমরা দীর্ঘদিন ধরে রান করে আসছি, একজন ফ্রাঞ্চাইজি ইন্ডিভিজুয়ালি সেও অনেক স্ট্রং রেভিনিউ জেনারেট করার সুযোগ আছে এখানে। জন ভাই, সেলফ স্পন্সরশিপের জন্য আসলে কয়শো হাজার পাউন্ড বা কত পাউন্ড অ্যাকাউন্টে থাকতে হবে? আসলে এখানের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, অনেকে মনে করেন যে অনেক টাকা পয়সার প্রয়োজন সেলফ স্পন্সরশিপের জন্য। দ্যাটস নট রিয়েলি রাইট, বিকজ এখানের মধ্যে তেমন কোনো ক্রাইটেরিয়া নাই। আপনি যদি এখন আমি আপনাকে এই যে আমি আসলে আপনার এই চ্যানেলটা খুব পছন্দ করি, বিকজ আপনি সবসময় এইসব জিনিসের কথাবার্তা বলেন, বিকজ ইউ ক্রিয়েট দ্য ডায়ালগ, দ্যাটস ওয়েন উই গেট দ্য অপরচুনিটি টু টক অ্যাবাউট ইট। তো এখানের মধ্যে হয়েছে যে আপনার যদি কোম্পানি ব্র্যান্ড নিউ হয়, স্পেশালি ইফ ইউ টেক দ্য ফ্র্যাঞ্চাইজি, ইউ ডোন্ট রিয়েলি নিড মাচ মানি দেয়ার। বাট আপনার যদি আবার একটা এস্টাবলিশ কোম্পানির আন্ডারে যদি আপনি অ্যাপ্লাই করেন, অফকোর্স ইজ কমন সেন্স, ইউ নিড টু হ্যাভ সাম মানি টু পে দ্য স্যালারিজ। তো এখন আপনি যে জিনিসটার মধ্যে ফোকাস করছেন সেটা হয়েছে যে আপনার যদি একটা কোম্পানির থেকে যদি আপনি ফ্র্যাঞ্চাইজি এগ্রিমেন্ট নিয়ে অ্যাপ্লাই করেন, আপনার আসলে তেমন কোনো বাধ্যবাধকতা নাই, যে আপনার গাইডলাইনও নাই যে আপনার এত পয়সা থাকতে হবে। সো আমার মনে হয় না এখানের মধ্যে কোনো ওই যে আপনার লিমিটে ওই যে মিনিমাম অ্যামাউন্ট রিকোয়ার্ড বলে আমার মনে হয় না তেমন কোনো সমস্যা আছে এখানের মধ্যে।